হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যাপি ক্রিসমাস অল, তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস। তো বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে হচ্ছে বড়দিন। তো বড়দিনের হিসাবে প্রত্যেক বছরই আমরা কিন্তু কিছু না কিছু একটু মানে পালন করি আর কি বড়দিনটাকে। তো অর্কর জন্য এটা অবশ্যই পালন করতে হয়, কারণ হচ্ছে অর্ক কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে। ও আসলে কি বলতো, যে কখন সান্তা আসবে, সান্তা এসে ওকে গিফট দেবে, এটা নিয়ে ও এত এক্সাইটেড থাকে। আর ও বাড়ি থেকে মন এসে প্রত্যেকবার আমরা একটা গাছকে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এভাবে ডেকোরেট করে তো আমরা সেলিব্রেশন করি বড়দিনটাকে। তো এবারও অল্প কী করেছে বলো তো, সকালে দুপুরবেলায় মানে আগের থেকেই ও প্ল্যান যে আজকে আমরা গাছটা কিনে আনবো, ক্রিসমাস ট্রিটা কিনে আনবো, সব কিছু কিনে টিনে এনে তো সব কিছু করবে, ডেকোরেট করবে। মানে ও একদম সারাদিন আজকে মানে প্রচণ্ড মানে এক্সাইটেড। তো সেই জন্য কী বললাম, আর তো ওকে ঠেকিয়ে রাখা যাচ্ছিল না। তো সেই জন্য অর্ক গিয়ে বাজার থেকে একদম হচ্ছে যা যা ডেকোরেট করার জন্য যা যা প্রয়োজন তো সব কিছু কিনে এনেছে। আর প্রতিবার আমি কিন্তু কেকটা বাড়িতেই তৈরি করি। তো এবার বলেছি যে বাবা, এবার আমি আর বাড়িতে তৈরি করবো না, কেকটাও তুমি কিনে নিয়ে এসো। তো অর্ক এবার কী করেছে, তো কেকটাও কিনে এনেছে। তো চলো সব কিছু, এখন অর্ক বাড়িতে নেই, ও গেছে একটু ওর দাদুর বাড়িতে। তো এখন চলো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি অর্ক কী কী কিনে এনেছে। তো তারপর যখন ক্রিসমাসটা পালন হবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার দেখি অর্ক কী কী এনেছে। তো দেখো, অর্ক এদিকে দেখো ছোট্ট একটা সান্তা এনেছে, কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে দেখো। তো ছোট্ট একটা সান্তা এনেছে, ক্রিসমাস ট্রিটা এনেছে। ক্রিসমাস ট্রিটাও কিন্তু দেখো, আমি একটু দূর থেকে দেখাচ্ছি, ক্রিসমাস ট্রিটাও কিন্তু খুব সুন্দর। তারপরে ওটাকে ও কী কী দিয়ে ডেকোরেট করেছে দেখো, অনেকগুলো বল কিনে এনেছিল। তো এই যে একটা বলের বক্স, এই বক্সটা ভর্তি কিন্তু বল ছিল, অনেকগুলো বল ছিল। তো সেই বলগুলো দেখো এখানে সুন্দর সুন্দর করে একদম খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে সন্ধ্যাবেলা সবাই মিলে কিন্তু আস্তে আস্তে করবো। তো অর্কর আর মন মানে ওর আর সচ্ছিল না, যে না ওর আর মানে সবুজ সচ্ছিলই না, যে ওরা ধৈর্য ধরতে পারছিল না, বলে যে না আমি একা একাই সাজাবো। তো দেখো খুব সুন্দর করে আমার কিন্তু ভালোই কিন্তু সাজিয়েছে, এটা কিন্তু অর্ক পুরো একাই সাজিয়েছে। তোকে আমার সব থেকে প্রিয় লাগে, খুব ভালো লাগছে ছোট্ট ছোট্ট ছান্তাটাকে দেখে। তো দেখো মাথায় একটা টুপিও দিয়ে দিয়েছে, ফলগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো গতবারে স্টার ছিল কিছু, স্টারগুলো দেখো বড় বড় স্টার ছিল, একটা লাগিয়েছে, আরও কিন্তু আছে স্টার। তো স্টারগুলো আছে, এই সুন্দর একটা ঘন্টা বেঁধে দিয়েছে। তো তারপরে দেখো এখানে কি বলতো, পুরোটাকে কিন্তু টুনি লাগিয়ে দিয়েছে। তো টুনিটা এখনো জ্বালালাম না, পরে যখন জ্বালাবো তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো এদিকে আর কি এনেছে, দেখো এদিকে সান্তার একটা মুখোশ নিয়ে এসেছে। সান্তার মুখোশটা পরলে আর কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আমার কি হাসি পাচ্ছিল তখন দেখে। তো সান্তার একটা মুখোশ এনেছে, তারপর টুপি কিনে এনেছে, তার টুপি আরোগুলো এনেছিল। তো আমি বললাম যে গতবারের টুপি রয়ে গেছে, তো সেই জন্য আর দুটো তিনটে ফেরত দিয়েছে, আর এটা একটা আছে, আর কিছু আলমারিতে রয়েছে, তো ওগুলো বের করলেই হয়ে যাবে। তো এখন ওয়েট করছি কখন অর্ক আসবে, তো অর্ক এলেই কিন্তু আমরা ক্রিসমাস পালন করব। তো তারপর তো অর্ক কিছুক্ষণ পর চলে এসেছিল। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা কিন্তু সব কিছু ডেকোরেট করে নিয়েছি। তো এবার আমরা কিন্তু সবাই মিলে সুন্দর করে ক্রিসমাস পালন করবো। তো চলো এবার সবাই মিলে আমরা এনজয় করি। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh.
day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bride was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upset. Now the ground is white, so grow it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtail nag, 240 for his speed, then hitch him to an open sleigh and crack you'll take. হলো আমাদের সেন্টার গিফট, তো এটা আমি এখন আনবক্স করছি। তো এটা হচ্ছে পরের দিন, ক্রিসমাসের পরের দিন। তো ক্রিসমাসের রাতে তো অর্ক তো অনেক ওয়েট করছিল যে কালকে কী দিবে, একটা সারপ্রাইজ কাজ করছিল ওর মনে। তো সেটা অবসান হয়েছে। তো সকাল হতেই ও কিন্তু তাড়াতাড়ি গিফট খোঁজা শুরু করে দিয়েছিল। তো গিফট খুঁজে শেষ পর্যন্ত এই বক্সটা পাওয়া গেছে। তো চলো এবার দেখি বক্সের ভিতরে কি আছে। তো বক্সের ভিতরে নিশ্চয়ই অর্কের পছন্দের কিছু থাকবে। তো চলো এবার সবাই মিলে আমরা একটু দেখি বক্সের ভিতরে কি আছে। ধৈর্য আছে তো, আর লাগবে না, হয়ে গেছে। সত্যি আছে গো, এটা কি কেউ কি পার্সেল দিতে পারে? তা সান্তাকে পার্সেল করেই তো দিবে, সান্তাকে ইয়ে করে দিবে, হাটের থেকে জিনিস কিনে দিবে নাকি? দাও তো কেজিটা, এ কি বানি একটু দাও। দাও তো একটু খুলে, মনে হয় যে কোনো একটা বাস খুলে দাও, তুমি খুলে দাও। কি ব্যাডমিন্টন, খোলো দেখি কেমন আছে। লাগবে না, বের করো, টানো ব্যাডমিন্টনটা টানো। আর ব্যাডমিন্টন আরো কিছু মাছ, আরো কেউ। ও বাবা একটু ধরো না, বাবা একটু হেল্পও করেন। এরকম দেখি, ভালোই তো, খোলো দেখি। তাও কিছু দেয় না গো, তাও দেখতেছে। পছন্দ? কি সুন্দর, কালারটা তো দারুণ মনে হয়। না শান্তাকে একটু থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ বলো? থ্যাংক ইউ শান্তা দাদু। থ্যাংক ইউ শান্তা দাদু, অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।